যতই ভাবি ভুলে যাব, যতই ভাবি ভুলে যাব, ততই পরাণ কান্দে রে। হায় রে কি পাগল বানাইয়া রে গেল সোনা বন্ধু চাঁদ রে, আমায় কি মায়া লাগাইয়া রে গেল সোনা বন্ধু চাঁদ রে। থ্যাংক ইউ। অনেক অনেক ধন্যবাদ। একটু বলে, একটু শুনতে চাই আসলে আকাশ মানে মানুষটা কেমন? ও পুরা কাদামাটির একটা মানুষ। কারণ ও যখন স্ট্রাগল করে ঢাকায়, ফরিদপুর থেকে ঢাকায় আসে যায়, ওই সময়টা আসলে ওকে আমার পাওয়া। ও শুরু থেকে আমাকে বনু বলে ডাকা, আমাকে খুবই ভালোবাসে। আর বয়স কম, ওই যে ছোট মরিচের বড় ধামাকা টাইপের। এবং আমি বিশ্বাস করি, আমি এটা সত্যি মানে বেশি বলছি কিনা আমি জানি না, আকাশ এক সময় নাম্বার ওয়ান কম্পোজার হিসেবে বাংলাদেশে দাঁড়াবে বলে আমি বিশ্বাস করি। এবং শিল্পীরা ওর সাথে ডুয়েট গান করার জন্য ওর পিছনে লাইন দিয়ে রাখে। আর আমরা যদি কোনো গান নিয়ে যাই, বনু আমার হাতে তো 50টা গান, বনু আমার হাতে তো 70টা গান। তো এই হচ্ছে ওর অবস্থা। আমার ভাই অনেক দূরে এগিয়ে যাক, আমি ওকে অনেক ভালোবাসি। সেও যেমন ট্যালেন্টেড, তার ভাই আশিক মাহমুদ, সে সুপার ট্যালেন্টেড। ইনফ্যাক্ট ও ছাড়া আমি জিরো। তারা দুজনই একই অবস্থা। আর তার বাবা মায়ের অক্লান্ত পরিশ্রম রয়েছে, শ্রদ্ধেয় জাকির মাস্টার বাবা। তো এরকম সুযোগ্য পিতার সুযোগ্য দুই সন্তান, ওদের নিয়ে আমি বিশেষ করে বনিশিক অনেক গর্বিত। আপু আমরা শুনলাম যে আসলে আকাশ মাহমুদ বিয়ের আগে অনেক সিরিয়াল হতো, আকাশ মাহমুদ বিয়ে করার পরে নাকি অনেক মেয়ের মন ভেঙেছে, আপনি কি জানেন এটা? আসলে ওরা মানে খুব ফ্যামিলিয়ার আর কি, মানে তার বাবা যেটা বলবে এটা হচ্ছে ওদের কাছে শেষ কথা। একদম সত্যি তাই, একদম তাই। আর ওরা ভাই খুব বউ পাগল, সন্তান পাগল, বাবা মা পাগল, সো কোনো রিস্ক নাই। আউ শাবাশ, এটা ক্লিয়ার হয়ে গেল একদম। মানে আকাশ মাহমুদ আপনাকে কিন্তু জানতে চাচ্ছে, আপনি অনেক মেয়েদেরই হৃদয় ভেঙেছেন, অনেকে বলে আর কি, মানে ভেঙে গিয়েছে, আপনার প্রেমে পড়েছে কিন্তু কখনো পাত্তা দেয়, কখনো মেয়েরা আপনাকে স্টেজে অফার করেছেই না? এরকম তো অনেক হয়েছে। এটা তো আসলে শিল্পী হিসাবে প্রাপ্য এবং এটা ভালোবাসার জায়গায়। ওনারা যে আসলে আমাকে ঠিক স্বামী হিসেবে চায় ব্যাপারটা এরকম না। তারা চায় যে আকাশ ভাইয়ের সাথে একটু কথা বলি, ছবি তুলি। এই ভালোবাসাটা আসলে আমার হয়তো যারা মেয়ে ফ্যানরা আছেন তারা সবসময় চান। এবং শিল্পী হিসাবে আমি সবসময় তাদেরকে মানুষ হিসেবে দেখি। মানে ব্যাপারটা যে মেয়ে মানুষ হিসেবে ব্যাপারটা তা না, মানুষ হিসেবে তারা আমার গান পছন্দ করছে, আমাকে পছন্দ আমার করছে। মেয়ে ফ্যান আরো বাড়ুক। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আকাশ ভাই আপনি যে কথাটা বলছেন স্বামী হিসাবে চায় না, অনেক সময় গানের প্রেমে পড়ে অনেকে স্বামী হিসাবেই চায়, সেই রকমের অফার কি করেছে কিনা কেউ? না আসলে মিথ্যা বলবো না, মিথ্যা বলা মহাপাপ। এরকম হয়েছে, ইনফ্যাক্ট আমার বিয়ের আগে এটা অনেক হয়েছে, বাধ্য হয়ে আপু তাড়াতাড়ি বিয়ে দিচ্ছে আর কি, সত্যি কথা। বাট আমি এটাকে খুব এনজয় করি, ইনফ্যাক্ট আমার বউ খুব এনজয় করে যখন দেখা যায় তার স্বামীর জন্য 2-4টা মেয়ে পাগলামি করতেছে, এটা আসলে খুব মজা পাই, আসলে ভালো লাগে। আমরা অনেক জায়গায় শুনেছি আসলে ছেলে শিল্পী যারা হয় আসলে আমরা দেখেছি তাদের নাকি ঘরে একটু প্রবলেম হয়, যে অনেক ফোন আসে, বউ বলে হ্যাঁ তোমাকে ফোন, মানে গান শোনার জন্য অনেক অনেক সময় এরকম প্রবলেম হয়। এই ক্ষেত্রে আমি একটা কথা বলতে চাই, বুনু নিশ্চয়ই একটা কথা ও জানে, বুনু জানে, সেটা হচ্ছে আমার বউ আমার খুবই সাপোর্টিভ। আসলে কখনোই আজ পর্যন্ত আমাকে, আমি স্টুডিওতে থাকলে কখনো ফোন দিয়ে বলে নাই যে ভিডিও কল দিয়ে দেখাবো তোমার পাশে কে আছে। মানে খুবই লক্ষ্যে একটা মেয়ে, এবং ও আমাকে খুব সাপোর্ট করতে জন্য আমি অনেক কাজ করতে পারতেছি বা মডেলিং করতে পারতেছি। সেটা অবশ্যই এই ধরনের কোনো সমস্যা আজ অব্দি আমি পড়িনি, আশা করি পড়বো না ইনশাআল্লাহ। বিয়ের আগে বেশি প্রেমের অফার পেয়েছেন না বিয়ের পরে? আচ্ছা, এটা সবসময় সমান তালে ইনফ্যাক্ট সেই হিসাব করলে ওই সময় তো আমার পরিচিতি একটু কম ছিল তুলনামূলক, এখন তার থেকে একটু বেশি হয়েছে। দ্যাটস ওয়াই বিয়ের পরে বেশি পেয়েছে আসলে। আচ্ছা আকাশ ভাই, আমরা যেহেতু বিয়ের কথাই বলছি, আসলে অনেকে আছেন যে একটা বিয়ে করার পরে অনেকে পরকীয়া প্রেম করে, আপনি এটা কোন চোখে দেখছেন? এটা এটা খুবই খারাপ, সবাই জানে, এটা বলার অপেক্ষা রাখে না, এটা সমাজের ব্যাধি। তো যারাই পথে আছেন তারা নিশ্চয়ই চলে যাবেন। আর আমরা সবাই মানুষ, আমরা যেন শয়তানের অস্ত্র না পড়ি সবাই, এই আর কি। আপুর কাছে জানবো, আসলে আপুর কণ্ঠ তো আসলে শুনলে ছেলেরা আসলে অনেক দূর থেকে শুনলেও চলে আসে, আমরা দেখেছি এর আগে ইন্টারভিউতে সেলফি তোলার জন্য। আপুর প্রেমের গল্পটা কিছু শুনতে চাই, আসলে গান শোনার পরে কে বলেছে যে আপনাকে আমি ভালোবাসি? এই কোন প্রেম এটা একটু মেনশন করা উচিত, কারণ প্রেম তো আপনার আমার মধ্যে হতে পারে। ওই প্রেমই আপনি যেটা বললেন যে স্বামী হওয়ার প্রেম, ওইটা জামাই হওয়ার প্রেম আর কি। এটা চলতেই থাকে, বিয়ের আগে পরে চলতেই থাকে।
এই ধারা অব্যাহত থাকবে। শিল্পীরা ততদিন পর্যন্ত এই প্রেমের প্রস্তাব পাবে, এবং যখন এটা আর পাবে না তখন মনে হয় সে আর মানে তার জনপ্রিয়তা থাকবে না। এটা খুব স্বাভাবিক, I think।